একদিকে রোজা, আরেকদিকে হলো পূজা। এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ। থ্যাংক ইউ। রোজা আর পূজা সব নাকি একই জিনিস, জাস্ট মুদ্রার এপিট আর ওপিট। আমাদের হালত তেমন হয়েছে, একদিকে দাবি করব ইসলামের জন্য জান দিয়ে দিব, এই করব সেই করব, অথচ এক পূজার টাইমে জাস্ট কয়েকটা ভোটের জন্য নিজের ঈমানটা বিক্রি করে দিতে পর্যন্ত দ্বিধা করে। রোজা আর পূজা সব নাকি একই জিনিস, জাস্ট মুদ্রার এপিট আর ওপিট। এই জাতীয় কথাগুলো যদি কেউ বলে, তাও এমন ব্যক্তি যে নিজেকে ইসলামের পক্ষের শক্তি দাবি করে। ইসলামের পক্ষের শক্তি। আরে কেউ যদি নিজেকে ইসলামের পক্ষের শক্তি দাবি করে, সে হুজুর হোক আর সাধারণ মানুষ হোক, তখন কিন্তু তার কথা আর অন্যদের কথা সমান থাকে না, বরং তার প্রতিটা কথা মূলত ইসলামের পক্ষেই প্রতিনিধিত্ব করে। তা আপনার ভোট দরকার, ভালো কথা, কিন্তু এই ভোট যদি আপনার এতই দরকার হয়, প্রয়োজনে থালাবাটি নিয়ে রাস্তার পাশে বসে পড়েন না, মানুষের হাত জোর করে মানুষের কাছে ভিক্ষা চান না। কিন্তু ইসলামের নাম লাগিয়ে যখন আপনি ইসলামের রূপটাকে বিকৃত করবেন, আল্লাহর জমিন আল্লাহর সঙ্গে শিরিক হবে, এতে কোনো কষ্ট তো পাবেনই না, এতে আপনার দিলে ব্যথা তো লাগবেই না, এতে মানুষগুলোর হেদায়েতের জন্য কোনো ফিকির বা দোয়া তো করবেনই না। উল্টো তাদের সেই শিরিককে স্বীকৃতি দিয়ে নিজের নামটাও জাহান্নামীদের তালিকা অন্তর্ভুক্ত করবেন। এটা যদি ভণ্ডামি না হয়, ভণ্ডামি কাকে বলে? তো নিজের ঈমানকে বিক্রি করে কোন দেশের কিসের ইসলাম আপনি কায়েম করবেন? আগে তো ভাই, আর ইসলাম কায়েমের ঠিকাদারি তো আমাদের নাই। আমরা সবাই যদি এখানে শহীদ হয়ে যাই আল্লাহর জমিনে, এক সেকেন্ডের জন্য ইসলামকে বিজয়ী না করে যেতে পারি, তো কি লস হবে বলেন না? কি লস হবে? কিয়ামতের দিন আল্লাহ ধরে এই বিরুলিয়ার সমস্ত আলেম আর ইমামদেরকে এজন্য জাহান্নামে ফেলবে যে কিরে বান্দা, তুই ইসলাম কায়েম করলি না কেন? এই প্রশ্ন আল্লাহ করবে। আরে কেয়ামতের প্রশ্ন তো স্পষ্ট, প্রশ্ন ফাঁস করে দিয়েছেন আল্লাহ। যেই প্রশ্নগুলোর জবাব দেওয়ার আগে কেউ একটা কদম সেই জায়গা থেকে সরতে পারবে না। ওই প্রশ্নের মধ্যে এমন কোনো প্রশ্ন পারলে আমাকে খুঁজে বের করে দেখান, সই হাদিস থেকে হোক, আসার ও সাহাবা থেকে হোক, যেখান থেকে পারেন, যে আল্লাহ প্রশ্ন করবে, বান্দা তুই ইসলামকে বিজয়ী করলি না কেন? এমন কোনো প্রশ্ন আল্লাহ করবেন কাউকে? কারণ ইসলামকে বিজয়ী করার শক্তি তো নাই আমাদের, আমরা তো যা চেষ্টা করতে পারি, কিন্তু সব নিয়ন্ত্রণ কার হাতে? মক্কায় যেই সাহাবীরা শহীদ হয়ে গিয়েছেন, মক্কায় যেই সাহাবীরা শহীদ হয়ে গিয়েছেন, ইসলামকে বিজয়ী করে যেতে পারেন নাই, ইসলামের বিজয় দেখেও যেতে পারেন নাই, তাদের দাম কম না বেশি? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি ইসলামকে কয় ইঞ্চি মাটিতে বিজয়ী দেখে গিয়েছেন আমাকে বলেন পারলে? কিন্তু এই যে সুমাইয়া ইসলামকে বিজয়ী করে যেতে পারেন নাই, বিজয়ী দেখে যেতে পারেন নাই, এর জন্য আল্লাহর কাছে তার দাম কমে গেছে। আমাদের দায়িত্ব হলো সহি তরিকায় চেষ্টা করতে থাকা, সবাই মিলে চেষ্টা করার পরও একজনও যদি সফল না হই, আল্লাহ এর জন্য পাকড়াও করবে না। হ্যাঁ, চেষ্টা যদি না করি, চেষ্টায় যদি ত্রুটি রাখি, আল্লাহ আমাদেরকে ছাড়বেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না। তো সুতরাং এটা আবার কেমন কথা যে যেই দায়িত্ব আমার কাঁধে নাই, ইসলামকে বিজয়ী করা, ইসলামকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া যখন প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে ইসলাম বিজয়ী হবে, তো যেটা আমার সাধ্যের কথাই না, যেটা আল্লাহর নিয়ন্ত্রণে, ওই জিনিসকেও আদায় করার জন্য আমি যদি তরিকাই নষ্ট করে ফেলি, আমি যদি ঈমান আর কুফরকে মিলিয়ে একাকার করে ফেলি, এর চাইতে বড় ভণ্ডামি কি হতে পারে? আবেদুল হারামাইন, হারামাইন শরীফাইনে বসে যিনি ইবাদত করছেন, সেই ফুজাইল বিন ইয়াজের কাছে কবিতা লিখলেন, কি বলে? ইয়া আবিদাল হারামাইন লাউ আবসারতানা। এই কবিতা আজকাল কেউ লিখলে আরে বেয়াদব বানায় ছাড়তো, যে তুই ইবাদতের শানে বেয়াদবি করেছিস, একজন আবেদ এবং বুজুর্গের শানে বেয়াদবি করেছিস। ইয়া আবিদাল হারামাইন লাউ আবসারতানা, হে হারামাইনে বসে বসে ঠান্ডা মাথায় ইবাদতকারী, যদি তুমি আমাদেরকে দেখতে যারা জিহাদের মাঠে আছি, লাআলিমতা আন্নাকা ফিল ইবাদাতি তালআবু, তুমি বুঝতে পারতা ইবাদতের নামে তুমি কোন খেলতামাশার ভেতরে আছো। মান কানা ইয়াখদিবু খাদ্দাহু বিদুমুইহি, আরে ওই ব্যক্তি যে নিজের গাল ভিজাও নিজের চোখের পানি দিয়ে, ফানুহুরুনা বিদিমাইনা তাতাখাদ্দাবু, শুনে রাখো আমাদের গর্দান আমাদের চোখের পানিতে ভেজে না, আমাদের গর্দান আমাদের রক্তে ভেসে ওঠে, আমাদের রক্তে সিঞ্চিত হয়ে ওঠে। তাহলে এই যে এক জিহাদ মাঠ আল্লাহ দিয়ে দিয়েছেন, কেন? আল্লাহকে চাইলে এগুলো ছাড়া ইসলামকে বিজয়ী করতে পারতেন না? আচ্ছা আমাকে বলেন, নবীর রক্ত ঝরানো ছাড়া আল্লাহ ইসলামকে বিজয়ী করতে পারতেন নাকি পারতেন না?
যদি বলেন পারতেন না, আপনার তো ইমানই নেই, আপনি তো আল্লাহকে সর্বশক্তিমান মানেনই না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে পরিপূর্ণ ক্ষমতাবান। তা আমার নবীর গা থেকে রক্ত ঝরানো ছাড়াই আমার আল্লাহ ইসলামকে বিজয়ী করতে পারতেন নাকি পারতেন না? তা যদি পারেনি তাহলে এত রক্তের কি দরকার ছিল, এত কোরবানির কি দরকার ছিল? আমার নবীর দাঁত শহীদ হলো, আমার নবীর আঙ্গুল পর্যন্ত কেটে গেল। ঠান্ডা মাথায় জিহাদের মাঠে নিজের আঙ্গুলকে দেখে নিজে কবিতা বললেন, হাল আনতি ইল্লা ইসবাম দামিতি ওয়া ফি সাবিলিল্লাহি মা লাকিতি। আরে তুই তো একটা আঙ্গুল মাত্র, যে রক্তাক্ত হয়েছিস, তো সমস্যা কোথায়? যা হয়েছে আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানেই তো হয়েছে। এমনকি নিজের আপন আপন মানুষরা নিজের আপন চাচাকে পর্যন্ত শহীদ হতে দেখেছেন। এই যে এত কষ্ট, এগুলো ছাড়াও আল্লাহ যেহেতু ইসলামকে বিজয়ী করতে পারতেন, তাহলে এগুলোর দরকার কি ছিল? প্রশ্ন আসে নাকি আসে না? আল্লাহ তাআলা এই পাহাড়কে নিয়ে পর্যন্ত যারা ষড়যন্ত্র চক্রান্ত করছে, ওদের সব ষড়যন্ত্র আর চক্রান্তকে নস্যাৎ করে সেই অঞ্চলটাকেও নিরাপদ করে দিতে পারেন নাকি পারেন না? তা আল্লাহ তো পারেন, তাহলে করেন না কেন? করেন না এই কারণে, সব যদি তিনি তার নির্বাহী আদেশে করেই দেন, আমার আপনার দাম বাড়বে কিভাবে? কিয়ামতের দিন দামি তো হতে হবে, দামি হওয়ার জন্য কোনো একটা মাধ্যম তো লাগবে। তো সব যদি আল্লাহই করে দেন তার নির্বাহী আদেশে, কিয়ামতের দিন আমার পুঁজি কি হবে? আমি কি দেখাবো আল্লাহকে? আল্লাহ, এমন নামাজ তো পড়তে পারি নাই যে নামাজ তোমাকে দেখানোর মতো, এমন রোজা তো রাখতে পারি নাই যে রোজা তোমাকে দেখানোর মতো। কিন্তু আল্লাহ দেখো, দিনের জন্য আমার হাত কেটে 2 টুকরা হয়েছে, দিনের জন্য আমার গা থেকে রক্ত ঝরেছে। আরে দেখেন না, নবীর সাহাবীরা, নারী সাহাবী নিজের কোলের বাচ্চা পর্যন্ত নিয়ে হাজির হয়ে যায় নবীর কাছে। আরে কি হবে তোমার বাচ্চাকে দিয়ে? স্পষ্ট বলে দেয়, ইয়া রাসূলুল্লাহ, এটা তো বুঝি এই ছোট বাচ্চা, কোলের বাচ্চা, সে জিহাদে কোনো কাজে আসবে না, নিজে লড়াইও করতে পারবে না। কিন্তু কি করব বলেন, যারা বড় ছিল তাদেরকে তো আগেই পাঠিয়েছি, একজনও তো জান নিয়ে ফিরে আসে নাই। আর আমি তো নারী, আমি যেতে চাইলেও তো আমাকে আপনি যাওয়ার অনুমতি দেবেন না। কিন্তু দিল তো মানে না, মন তো সয় না। তো কি করব বলেন? যা ছিল সেই পুঁজি নিয়ে হাজির হলাম। আপনার কোনো সাহাবীর কোলে আমার বাচ্চাটাকে দিয়ে রাখেন না। জালেম যখন আপনার বুকে তীর মারবে, বর্ষা মারবে, আর কোনো কাজে না আসলেও এতটুকু কাজে আমার এই বাচ্চা তো আসতে পারবে। আপনার সেই সাহাবী আমার বাচ্চাটাকে আপনার বুকের সামনে ঢালের মতো পেতে ধরবে, জালেমের তীর বর্ষা এসে আমার বাচ্চার বুকটাকে ফরফর করে দিয়ে যাবে। কিন্তু আমার বাচ্চার প্রাণের বিনিময়ে হলেও আপনার প্রাণ তো সুরক্ষিত থাকবে। কাল কিয়ামতের দিন গর্ব করে বলতে তো পারবো, আল্লাহ, আমার সন্তান তার জান কোরবান করেছে তোমার নবীর হেফাজতের জন্য।